আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি হচ্ছে গ্রামের অতি সাধারণ একটি মেয়ে। তো আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখুন। দেখেন আজকে কত বড় সাইজের 2টি রুই মাছ আনছে। মাছগুলি আমি আসলে পেলে তারপর প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি। ধোয়ার পর এই যে কেটছি, দেখেন মাছের ভিতরে বড় সাইজের একটি ডিম হয়েছে। তো মাছগুলি আমার যে কাটা হয়ে গেছে, এখন আমি এগুলি আবারও পরিষ্কার করে ধুয়ে নেব। এই যে ধুয়ে নিয়েছি, এখন এ থেকে আমি কিছু মাছ রান্না করব। তো মাছের মধ্যে হলুদ, লবণ, মরিচের গুঁড়া দিয়ে মেখে তারপর মাছগুলি ভেজে নিচ্ছি। আজকে রুই মাছ দিয়ে রান্না করব পটল। পটলগুলিও আমি ভালো করে কেটে নিয়েছি, মাছগুলি ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে মাছগুলিও ভেজে নিয়েছি, এখন নামিয়ে নিচ্ছি। তারপর আমি ওই তেলে পটল একটু হলুদ আর লবণ দিয়ে মেখে তারপর হালকা করে ভেজে নেব। পটলগুলিও হালকা করে ভেজে নিয়েছি, এখন এগুলি নামিয়ে নেব। তো পটলটাকে কিন্তু একটু ভেজে রান্না করলে খেতে কিন্তু অন্যরকম স্বাদ হয়। তারপর ওই তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, পেঁয়াজটাকে কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, দিয়েও কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর একটু পানি দিয়ে দেব। মাটির চুলার তাপটা একটু বেশি থাকে, এই জন্য লেগে যায়, এই জন্য একটু পানি দিয়ে নিয়েছি। তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা যখন কষানো হয়ে যাবে, তারপর ভেজে রাখা পটলগুলি দিয়েও আমি কিছুক্ষণ কষাবো। যখন কষানো হয়ে যাবে এরকম, তারপর দিয়ে দেব পরিমাণ মতো ঝোল। ভালো করে মিশিয়ে তারপর কিছুক্ষণ জাল করব। যখন এরকম বলক এসে যাবে, তারপর দিয়ে দেবো একটু ভাজা জিরার গুঁড়া, দিয়ে মাছগুলি দিয়ে দেব। তারপর দিয়ে দেব কাঁচামরিচ, দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে নামিয়ে ফেলবো। হয়ে গেছে রুই মাছ দিয়ে পটল রান্না করা। দেখেন কতটাই লোভনীয় হয়েছে। আল্লাহ হাফেজ।